এই মুহূর্তে বগুড়া শহরের বনানী এলাকায় আছেন সহকর্মী আব্দুল আওয়াল ও চাঁদপুর লঞ্চ টার্মিনালে আছেন ফারুক আহমদ। প্রথমেই যাচ্ছে আওয়ালের কাছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু আগামীকালকে স্বদেশ প্রত্যাবর্তন করতে যাচ্ছে এবং বাংলাদেশের ইতিহাসের অন্যতম স্বদেশ প্রত্যাবর্তন করতে যাচ্ছে আগামীকালকে রাজধানী ঢাকায়। এবং সেই উপলক্ষে কিন্তু সারা দেশের মতো বগুড়া থেকেও কিন্তু আসলে প্রায় লাখো নেতাকর্মী কিন্তু ঢাকার উদ্দেশ্যে যাচ্ছেন। এবং ইতিমধ্যেই আমরা দেখেছি শুধুমাত্র বগুড়া শহর থেকেই সকালে প্রায় শতাধিক যাত্রীবাহী যে বাসগুলো রয়েছে সেগুলো বাস রিজার্ভ করে কিন্তু এখান থেকে হাজারো নেতাকর্মী কিন্তু আসলে ঢাকার উদ্দেশ্যে রওনা করেছেন। এবং আজকে নয় আরো দুদিন আগে থেকে কিন্তু মাইক্রোবাস বা বাসে করে কিন্তু নেতাকর্মীরা ঢাকার উদ্দেশ্যে যাচ্ছেন। এর পাশাপাশি বগুড়ার যে 12টি উপজেলা রয়েছে সেই 12টি উপজেলা থেকে কিন্তু আসলে নেতাকর্মীরা ঢাকার উদ্দেশ্যে যাত্রীবাহী যে বাসগুলো রয়েছেন সেই বাসগুলোতে করে রওনা করছেন। এবং এই বেলা 3টা থেকে 4টার মধ্যে কিন্তু আরো 1 থেকে 150 বাস এবং রাতে আরো 1 থেকে 150 বাসে করে কিন্তু আসলে নেতাকর্মীদের ঢাকার উদ্দেশ্যে রওনা করার কথা রয়েছে। এবং বিএনপি নেতাকর্মীরা শীর্ষ নেতারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে শুধুমাত্র বগুড়া থেকে অন্তত 500টি বাসে করে আসলে প্রায় 1 লাখ নেতাকর্মী কিন্তু এই যে রাজধানী ঢাকায় তারেক রহমানের যে স্বদেশ প্রত্যাবর্তনের যে সংবর্ধনার আয়োজন সেখানে কিন্তু যোগদান করবেন। এবং আমরা সকাল থেকেই দেখেছি বগুড়া শহরে যে বনানী পুলিশ লাইন সব গুরুত্বপূর্ণ মোড়গুলো রয়েছে সেই মোড়গুলো থেকে কিন্তু আসলে বাসগুলো ছেড়ে গিয়েছে। এবং যেমনটি বলছিলাম যে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমি বগুড়ায় হয়, কিন্তু এখানকার সাধারণ মানুষের যে আবেগের অনুভূতির ব্যাপারটা সেটা কিন্তু কিছুটা ঘরোয়া এবং আলাদা। এই জন্য বগুড়া থেকে শুধুমাত্র বিএনপির দলীয় নেতাকর্মীরা নয়, সাধারণ মানুষরাও কিন্তু আসলে ঢাকার উদ্দেশ্যে এই সংবর্ধনা অনুষ্ঠান যোগ দিতে যাচ্ছেন। তো এই ছিল বগুড়া থেকে আমার কাছে সর্বশেষ। চাঁদপুরে লঞ্চ টার্মিনালে আছেন সহকর্মী ফারুক আহমেদ, চলে যাচ্ছি তার কাছে। দীর্ঘ 18 বছরের অপেক্ষার পালা শেষ হচ্ছে চাঁদপুরের বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে। কারণ এরই মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন এবং 18 বছর পর তিনি দেশে ফিরবেন এবং আগামীকালে তাকে বরণ করবে। এই জন্য চাঁদপুর লঞ্চ টার্মিনালে এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি যে জেলার 8 উপজেলা থেকে যেই নেতাকর্মীরা আছেন তারা ঢাকা যাবেন এবং লঞ্চ যুগে ঢাকা যাওয়ার জন্য তাদের মধ্যে একটা প্রস্তুতি চলছে। এবং সেই প্রস্তুতির অংশ হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে নেতাকর্মীরা লঞ্চ টার্মিনাল অবস্থান করছেন এবং তারা জানালেন যে চাঁদপুর জেলা বিএনপি যিনি সভাপতি তিনি জানিয়েছেন যে শেখ ফরিদ আহমেদ মানিক জানালেন যে চাঁদপুর থেকে 3টি যাত্রীবাহী লঞ্চে করে অন্তত 15 থেকে 20 হাজার দলীয় নেতাকর্মী ঢাকার উদ্দেশ্যে যাবেন শুধু নৌপথে, এবং তার সঙ্গে কিন্তু সড়ক পথে শতাধিক যাত্রীবাহী বাস এবং মাইক্রোবাস সহকারে আরো অন্তত 10 থেকে 15 হাজার, সব মিলে তাদের একটা টার্গেট আছে যে চাঁদপুর থেকে 1.5 লক্ষ নেতাকর্মী ঢাকায় যে তারেক রহমানকে বরণ করার জন্য যে আয়োজন হবে সেই আয়োজনে তারা সমবেত হবেন। এর মধ্যে এই যে চাঁদপুরে যে 8 উপজেলা আছে সেখান থেকে কিন্তু দলীয় নেতাকর্মীরা কিন্তু তারা অংশ নিয়েছেন এবং তারা ঢাকা যাওয়ার পথে বলা যেতে পারে যে এই মুহূর্তে চাঁদপুর লঞ্চ টার্মিনালে শত শত দলীয় নেতাকর্মী অপেক্ষায় আছেন তারা কখন ঢাকায় পৌঁছাবেন। এর মধ্যে বেশ কয়েকটি যাত্রীবাহী লঞ্চ তারা রিজার্ভ করেছেন, অর্থাৎ যারা বিএনপি নেতৃবৃন্দ সেই নেতাকর্মীদের নিয়ে যাওয়ার জন্য এই লঞ্চগুলো তারা প্রস্তুত করেছেন। আমরা যদি বলতে পারি যে এই মুহূর্তে চাঁদপুর লঞ্চ টার্মিনালে কিন্তু জেলার যে 8 উপজেলা থেকে বিএনপি, যুবদল, শ্রমিক দল, ছাত্র দল সহ যে সহযোগী সংগঠনগুলো আছে সবগুলো সংগঠন অর্থাৎ সর্বস্তরের নেতাকর্মী, আমরা যদি বলি যে তরুণ থেকে শুরু করে বৃদ্ধ সব বয়সী নেতাকর্মীরা কিন্তু দীর্ঘদিন পর তারা তাদের নেতা আসছেন। এবং জিয়াউর রহমানের পুত্র যে এই জিয়াউর রহমানের হাত ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠিত হয়েছে তার সন্তান যে এখন বিএনপির হাল ধরেছেন তাকে দেখার জন্য, তাকে সরাসরি দেখার জন্য তারা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছেন এবং তাদের সেই অপেক্ষার পালা কখন শেষ হবে সেই আসলে অপেক্ষা বলা যেতে পারে। যে আমরা যদি দেখাই যে শত শত নেতাকর্মী চাঁদপুর লঞ্চ টার্মিনালে তারা জমায়েত হয়েছেন এবং তারা এই চাঁদপুর থেকে ঢাকা যেতে যদিও 3.5 থেকে 4 ঘন্টা লাগে সদরঘাট পর্যন্ত, তারপর তারা যতটুকু জেনেছি যে পায়ে হেঁটে তারা এয়ারপোর্ট বা 300 ফিটের আশপাশে তারা অবস্থান করবেন। এবং এই জন্য তারা যিনি চাঁদপুর জেলা বিএনপির সভাপতি আছেন শেখ ফরিদ আহমেদ মানিক তিনি আগে ভাগেই ঢাকায় অবস্থান করছেন। আর একটি তথ্য জানিয়ে রাখি যে চাঁদপুরে সবশেষ তারেক রহমান বিগত 2006 সালে চাঁদপুরে তিনি এসেছিলেন লং মার্চের কর্মসূচি অংশ হিসেবে। তখন এখানকার বিএনপি নেতাকর্মীরা তারা তাকে সরাসরি দেখেছেন। আবার দীর্ঘ প্রায় 18 থেকে 20 বছর পর আবারও তারা তারেক রহমানকে সরাসরি দেখতে চান। তো এই ছিল আমার কাছে চাঁদপুরে বিএনপি নেতাকর্মীরা ঢাকা যাওয়ার প্রস্তুতি সব শেষ। সরাসরি যুক্ত ছিলাম চাঁদপুর ও বগুড়ায়।